হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব গাজরের হালুয়া আমার স্টাইলে আমি কি করে বানাই, তো এটাই তোমাদেরকে দেখাবো। আমি কি করছি না করছি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, তো এটাও শেয়ার করে দিই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে দেখতে পারো কেমন লাগে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ঘি দিয়ে দিয়েছি, আর তারপর কিন্তু আমি গাজরটা দিয়ে ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ আমি কি করে বানাই, সবগুলো ফলো করে তোমরাও একদিন আমার স্টাইলে বানিয়ে খেতে পারো। আর আমার ভিডিও কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলবে। তো এইভাবে গাজর দিয়ে তারপর কিন্তু ভালো করে বেজে কিছুক্ষণ সময় ঢেকে রাখতে হবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, তোমাদের দেখি কি মনে হচ্ছে গাজরের হালুয়াটা কেমন হবে বলো তো? তো এইভাবে কিন্তু কিছুক্ষণ ভাজা হওয়ার পর তারপর নেক্সট স্টেপ হচ্ছে এর মধ্যে দুধ দিতে হবে। তো এখানে কিন্তু আমি ইউজ করেছি আমুল দুধ, তোমরা কিন্তু আমুল দুধও ইউজ করতে পারো বা গরুর দুধও ইউজ করতে পারো, ঠিক আছে? সো ফ্রেন্ডস, এখানে দুধ ডালার পর জাস্ট কালারটা দেখো, একদম সেরা না? একদম দুধে কমলার মতন হয়ে আছে কালারটা। আমি কিন্তু শুধু শুধু বলছি না, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হয়েছে। তোমরা অবশ্যই এটা বলতেই পারো যে আমিই রান্না করছি, আবার আমিই আমার রান্নার প্রশংসা করছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন নয় যে আমি যেমন হয়েছে আমি তেমনটাই কিন্তু বলছি। আমি কিন্তু বানিয়ে কিছুই বলি না। যদি খারাপ হয় এটাকে আমি খারাপই বলবো, ভালো হলে ভালোই বলবো। আসলে কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছে, তো সেই জন্য আমি টেস্টেই বলছি। আমি কিন্তু সবার মতো ডেইলি ভিডিও আপলোড করতে পারছি না, তোমরা নিজেও দেখতে পাচ্ছ, বিকজ আমি একদমই টাইম পাচ্ছি না অফিসের কাজের জন্য। অফিস করে আমি যতটুকু পারছি কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করছি, হয় রান্নার ভিডিও, আর না হয় অফিস থেকে আসতে আমি যা করি ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নেক্সট আমি আরও ভিডিও বানাতে পারবো। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে অ্যাডভাইস দিতে পারো যে আমি কিসের উপর ভিডিও বানাবো বা কী কন্টেন্ট, এগুলো কিন্তু তোমরা আমাকে বলতে পারো, কোনো সমস্যা নেই, আমি তোমাদের কথা অনুযায়ী বানানোর চেষ্টা করব। তো এদিকে দেখতেই পাচ্ছ গাজরের হালুয়া অলমোস্ট ডান। তো তোমাদের কেমন লাগছে দেখে বলো।